হোয়াটসঅ্যাপের A to Z সেটিং আজকের ভিডিওতে আপনি দেখবেন। দেখুন, সব হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি শুরু করব যে প্রাইভেসি যেগুলো ইম্পর্টেন্ট, সিকিউরিটি যেগুলো ইম্পর্টেন্ট, হিডেন যে সেটিংগুলো ইম্পর্টেন্ট, তারপরেও সমস্ত সেটিং যেগুলো হোয়াটসঅ্যাপে রয়েছে, একটা জিনিস যদি ভালোভাবে ব্যবহার করতে হয় সবটা জানা প্রয়োজন। এবং তারপরেও আমাদের হোয়াটসঅ্যাপে এখন সব কিছুই হচ্ছে, আপনি জানেন সেটা কতটা প্রাইভেসি দরকার এবং সেটিংগুলো জেনে রাখা দরকার। তো চলুন শুরু করি, প্রত্যেকটা সেটিং পরপর দেখে নিন। তো আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিন। প্রথমেই বলি, এই যে অপশানগুলো রয়েছে, অর্থাৎ আপনার প্রোফাইল নিচে যদি এখনও না এসে থাকে, প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন, তাহলে এখানে চলে আসবে। এটা লাস্ট আপডেট ভার্সনের মধ্যে আছে। তো আপনি এখানে যখন ক্লিক করবেন, প্রথমে যে ইম্পর্টেন্ট সেটিংটা আপনাকে বলবো করে নিতে, সেটা হচ্ছে প্রাইভেসির ভেতরে যাবেন, গিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন নিচে যে অ্যাডভান্স রয়েছে, এর ভেতরে প্রবেশ করে একদম নিচে দেখুন স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিং যেটা রয়েছে, এটার ভেতরে যখন আপনি যাবেন, এখানে কি আপনি এটা নেক্সট করার আগে বুঝে নিন, তারপরে বাকি আমি বলছি। দেখুন, আননোন নাম্বার থেকে সুরক্ষা দেবে, অর্থাৎ অচেনা নাম্বার থেকে যদি ছবি ভিডিও আসার ব্যাপারটা থাকে সেটা আর আসবে না। অচেনা কল সাইলেন্ট হয়ে যাবে। তারপরে কি হবে? গ্রুপ কন্ট্রোল হবে, শুধু আপনার কন্ট্যাক্টসের লোকেরাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। স্প্যাম মেসেজ ব্লক হয়ে যাবে। যদি কোনো অচেনা মেসেজ আসে, তাহলে হোয়াটসঅ্যাপ যখন দেখবে যে বেশি পরিমাণে আসছে, তখন নিজেই ব্লক করে দেবে। লিঙ্ক প্রিভিউ বন্ধ হবে, কোনো লিঙ্ক পাঠালে প্রিভিউ দেখাবে না, আইপি লুকানোর জন্য, ঠিক আছে। আর প্রাইভেসি অটো স্ট্রং হবে, অর্থাৎ লাস্ট সেন্ড, ডিপি, অ্যাবাউট ইত্যাদি শুধু কন্ট্যাক্টসে সীমাবদ্ধ হবে। আর আইপি অ্যাড্রেস সুরক্ষা, কলের সময় আপনার লোকেশান ট্র্যাক করা কঠিন হবে, ঠিক আছে। তো এখানে আপনি নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশান, এটা অন করতে বলছে। আপনি অবশ্যই এখানে একটা 2 স্টেপ ভেরিফিকেশান দিয়ে দেবেন। 6টা সংখ্যা দিতে হবে, যেটা দেবেন সেটা আর একবার দিলে সেভ হয়ে যাবে। এটা হয়ে গেল, মোটামুটি কনফার্ম হয়ে গেল, ও ডান করে দিলেন। এবারে আপনি দেখুন এখানে কিন্তু কি আপনি সুবিধা পাবেন, সেগুলো এখানেও কিন্তু পরপর দেওয়া আছে। দেখুন, দেখলেন। এবার এখানে করতে হবে টার্ন অন। এবং টার্ন অন করলে কি, আপনি সন্দেহ করেন, কখন আপনি করবেন এই কাজটা? যদি আপনি সন্দেহ করেন যে কেউ আপনাকে টার্গেট করছে, অচেনা কল বা মেসেজ অনেক সময় আসে, প্রাইভেসি খুব গুরুত্বপূর্ণ হয় আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো করতে পারেন, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস আপনাকে বলবো, যে এখানে যখন তখন এসে কিন্তু এই টার্ন অফ করে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি কি বললাম, যখন প্রয়োজন সেটা অবশ্যই টার্ন অন রাখুন, ঠিক আছে। এবং এখানে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এটা অন রাখুন, ঠিক আছে। এবার এখান থেকে আমরা বাইরে চলে আসব। বাইরে চলে এসে যে ইম্পর্টেন্ট সেটিং সেটা আপনাকে এবার দেখাবো। এবারে দেখুন, প্রথমে রয়েছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ভেতরে যেগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো জানা অবশ্যই আপনার দরকার। প্রথমে দেখুন সিকিউরিটি নোটিফিকেশান, এটা অনেকে আমরা খেয়ালই করি না। দেখুন, এটা যদি আপনার অফ থাকে, অন করে দিন। কেন অন করবেন? কারণ আপনি বুঝতে পারবেন আপনার চ্যাটে কোনো সন্দেহজনক পরিবর্তন হয়েছে কিনা, মানে কেউ মাঝখানে ঢুকেছে কিনা, সেটা ধরতে সাহায্য করে, ঠিক আছে। এই জন্য এটা অন রাখা দরকার। এবারে দেখুন পাসকি। পাসকি জিনিসটা কি? দেখুন, এটার মাধ্যমে আপনি পাসওয়ার্ড ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট, ফেস দিয়ে লগ ইন করতে পারবেন। এটা অনেক বেশি সিকিউর এবং ফাস্ট, এজন্য এটা করে রাখা দরকার। যদি না করা থাকে আপনি করে নেবেন। এবং তারপরে দেখুন ইমেল অ্যাড্রেস। এবারে দেখুন, আপনার হোয়াটসঅ্যাপের সাথে একটা ইমেল যুক্ত রাখা খুব ভালো, আমি যেমন রেখেছি। তো প্রথমে এখানে ইমেলটা বসিয়ে দেবেন, তারপরে ভেরিফাইড করিয়ে নেবেন। এটা করে রাখা খুব বেশি ভালো, কারণ ভবিষ্যতে অ্যাকাউন্ট রিকভার করার সময় অনেক কাজে লাগে। এবারে তারপরে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশান, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অন করলে লগ ইন করার সময় একটা এক্সট্রা পিন লাগবে। কেউ আপনার সিম পেয়ে গেলেও সহজে কিন্তু খারাপ কাজে ইউজ করতে পারবে না। এবং সবথেকে বড় কথা, আপনি যখন তখন এখানে এসে পিন চেঞ্জ করতে পারেন, কিংবা টার্ন অফও যখন তখন করে দিতে পারেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি বলবো সবসময় টার্ন অন করে রাখুন। এবং তারপরে দেখুন চেঞ্জ ফোন নাম্বার, অর্থাৎ অনেক সময় হয় কি, আপনি যদি চান যে আপনার হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটা চেঞ্জ করবেন, এখান থেকে কিন্তু খুব ইজিভাবে করতে পারেন। এখানে এসে নেক্সটে ক্লিক করে আপনার বর্তমানে যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে থাকলো, এবারে যেটা আপনি চেঞ্জ করতে চান সেটা এখানে বসাবেন, নেক্সটে যাবেন। এইভাবে আস্তে আস্তে এগোলে কিন্তু আপনি খুব ইজিভাবে সেই কাজটা করতে পারেন। এবারে দেখুন এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, ঠিক আছে। এইটা দিয়ে আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপ আপনার কোন কোন ডেটা স্টোর করে রেখেছে। এই জায়গা
জায়গা থেকে আপনি জানতে পারবেন। আর অ্যাড অ্যাকাউন্ট মানে কি? অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ চালাতে পারেন। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে আপনি চাইলেন আরও একটা অ্যাকাউন্ট এখানে রাখবেন, সেটাও আপনি কিন্তু করতে পারেন না। ডিলিট অ্যাকাউন্ট মানে আপনি তো বুঝতেই পারছেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, সব চ্যাট ডেটা মুছে যাবে। এইগুলো জেনে রাখা দরকার। ঠিক আছে, এবার এখান থেকে বাইরে বেরিয়ে আসি, চলে এসে প্রাইভেসির ভেতরে যাই। প্রাইভেসির ভেতরে এইগুলো জানা খুব ইম্পর্টেন্ট। দেখুন মাঝে মাঝে পপ আপ আসে, স্টার চেক আপ, এই জায়গাটা যদি এখানে আসে অবশ্যই আপনি এখানে চেক করে নেবেন। চুজ হু ক্যান কন্ট্যাক্ট ইউ, কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফো, এগুলো আপনার অবশ্যই চেঞ্জ করা দরকার, মাঝে মাঝে চেক করা দরকার। তো দেখুন আমি সবসময় বলবো যে হু ক্যান সি মাই পার্সোনাল ইনফো, আপনার পার্সোনাল ইনফো কারা দেখতে পাবে? মাই কন্ট্যাক্টস আমি করে রেখেছি, অর্থাৎ আমাকে যারা চেনে, যাদের ফোন নাম্বার আমার কাছে রয়েছে তারাই জানো, অন্য কারোর দরকার নেই। আর হু ক্যান সি, যে আই এম অনলাইন, আমি অনলাইনে আছি, কারা জানবে? যারা আমার ফোন নাম্বার, যাদের ফোন নাম্বার আমি সেভ করে রেখেছি তারাই জানো। তো সেম অ্যাজ লাস্ট সিন করে দিলেই এই কাজটা হয়ে যাবে। ঠিক তেমনিভাবে প্রোফাইলের ক্ষেত্র, তাই আপনার প্রোফাইল পিকচার কারা দেখতে পাবে? আমি করে রেখেছি মাই কন্ট্যাক্টস। ঠিক তেমনিভাবে লিঙ্কের ক্ষেত্রেও মাই কন্ট্যাক্টস করে রেখেছি, অ্যাবাউটের ক্ষেত্রেও মাই কন্ট্যাক্টস করে রেখেছি, স্ট্যাটাসের ক্ষেত্রেও দেখুন আমি মাই কন্ট্যাক্টস করে রেখেছি। ঠিক আছে, এ কেন করে রেখেছি? কারণ আমি যাদেরকে চিনি তাদের সাথেই আমার কারবার, বাকিদের তো দরকার নেই। রিড রিসিভ কেন অন করে রেখেছি? তাহলে কি হবে, ব্লুটিক উঠে যাবে, তাহলে জানা যাবে। কারণ আমি যদি এটা অফ করে দিই তা সেক্ষেত্রে আমি যদি অন্য কেউ যদি আমার মেসেজ পড়ে সেটাও আমি জানতে পারবো না। এবার আপনার যদি মনে হয় যে আপনি কারুর মেসেজ পড়ে নেবেন কিন্তু সে যাতে জানতে না পারে, সেক্ষেত্রে এটা অফ রাখুন। এবার দেখুন এখানে আছে ডিফল্ট মেসেজ টাইমার। এই জায়গাটায় কি হয়, ধরুন কোনো একটা নতুন চ্যাট শুরু করবেন, সেক্ষেত্রে কী হবে, অটো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ চালু হয়ে যাবে। এটা প্রাইভেসির জন্য খুব ইউজফুল। এবার আমি অফ করে রেখেছি, আপনি চাইলে উপরে যে কোনো একটা করে দিতে পারেন। এবারে দেখুন এখানে আছে এরপরে গ্রুপ, এই গ্রুপটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আপনি ঠিক করতে পারবেন কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আমি রেকমেন্ড করব হয় মাই কন্ট্যাক্টস নাই মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট, এই দুটোর মধ্যে একটা করে দিন, তা না হলে যে কেউ কিন্তু আপনাকে গ্রুপে ঢুকিয়ে দিতে পারে। ঠিক আছে, এবং এরপরে দেখুন আফটার স্টিকার, এটা আপনি নিশ্চয়ই জানেন। ঠিক আছে, কারা দেখতে পারবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি মাই কন্ট্যাক্টসই করে দিলাম। এবং লাইভ লোকেশান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাইভ লোকেশান, এখানে দেখুন স্টপ শেয়ারিং অপশান রয়েছে। লাইভ লোকেশানটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন কারোর সাথে লোকেশান শেয়ার করেন তখন এটা রিয়েল টাইম ট্র্যাক হয়, তাই দরকার না হলে ব্যবহার না করাই ভালো। ঠিক আছে, এবং এখান থেকে বেরিয়ে এসে এখানে দেখুন কলস অপশান রয়েছে। কলসের এখানে এটা আমি রেখেছি অন। কেন? এটা সাইলেন্ট আননোন কলস, এটা অন করে রাখা দরকার। এটা অন করলে অচেনা নাম্বার থেকে আসা কল অটো সাইলেন্ট হয়ে যায়, স্প্যাম কল থেকে বাঁচার জন্য এটা খুব ভালো। এবং এখান থেকে বাইরে বেরিয়ে এসে এখানে দেখুন রয়েছে কন্ট্যাক্টস। এখান থেকে আপনি ব্লক অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন যাদের আপনি একেবারে অ্যাভয়েড করতে চান। অর্থাৎ কন্ট্যাক্টসের ভেতরে গিয়ে আপনি কিন্তু এইখানে দেখুন আমি ব্লক করে রেখেছি, সেরকমভাবে আপনি চাইলে কিছু মানুষকে যা আপনার পছন্দ না তাদেরকে ব্লক করতে পারেন। ঠিক আছে, এবারে দেখুন নিচে আছে অ্যাপ লক। এই অ্যাপ লকটা এখানে আপাতত অন করা নেই, কারণ এখানে আনলক উইথ বায়োমেট্রিক, এটা অন করলে, এখানে অন করলে বায়োমেট্রিক দিতে হবে, বায়োমেট্রিক দিলে অন হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কখন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি বলবো যে ইমিডিয়েটলি, অর্থাৎ আপনি যদি অ্যাপ লক করতে চান ইমিডিয়েটলি আপনি অ্যাপ থেকে বেরিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। অর্থাৎ অন্য কেউ সহজে কিন্তু আপনার ফোন হাতে পেয়েও হোয়াটসঅ্যাপটা খুলতে পারবে না। যখন দরকার নেই তখন অফ করে রাখুন, কোনো ব্যাপার না। এবার এখান থেকে বেরিয়ে এসে চ্যাট লক, এখানে চ্যাট লকের এখানেও কি আছে, এটা দিয়ে আপনি স্পেসিফিক চ্যাট লক করে রাখতে পারেন, মানে সেন্সিটিভ চ্যাট অন্য কেউ দেখতে পারবে না। অর্থাৎ কোনো একটা ব্যক্তি যার সাথে আপনি যে চ্যাট করছেন সেটা যাতে আর কেউ না দেখতে পারে সেটা করতে পারেন। এখানে ক্লিক করলে আনলক অ্যান্ড ক্লিয়ার, যখন আপনার চ্যাট হয়তো মনে নেই যে লক কীভাবে করেছেন, কি দিয়ে করেছেন, সেক্ষেত্রে আপনি চ্যাট আনলক অ্যান্ড ক্লিয়ার এটা করে দিলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, লক সব খুলে যায়। এবং এখান থেকে আমি বাইরে চলে আসি এবং এখানে দেখুন লেখা আছে অ্যালাউ ক্যামেরা এফেক্ট, অর্থাৎ আপনার যদি ক্যামেরা এফেক্টের প্রয়োজন হয় এটা অন করে রাখুন, তা না হলে অফ করে দিন। এটা খুব সিম্পল। এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্টে ঢুকছি, সেটা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে। এটা অনেকেই খেয়াল করেন না কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আছে দেখুন ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ,
ঠিক আছে, এটা অন থাকলে অচেনা নাম্বার থেকে যদি অনেক বেশি মেসেজ আসে, হোয়াটসঅ্যাপ নিজে থেকেই সেগুলো ব্লক করে দেয়, মানে স্প্যাম বা বিরক্তকর মেসেজ থেকে আপনি সেফ থাকবেন। এবারে দেখুন দ্বিতীয়, এরপরে আছে কি না, প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। ঠিক আছে, এটা অন করলে আপনার কল সরাসরি না গিয়ে হোয়াটসঅ্যাপ সার্ভার হয়ে যাবে, ফলে কেউ সহজে আপনার লোকেশন বা আইপি ট্র্যাক করতে পারবে না। তবে একটা জিনিস, কল কোয়ালিটি একটু কমে যেতে পারে, তাতে কি। এবং তারপরে আছে দেখুন ডিসেবল লিঙ্ক প্রিভিউস, এই জায়গাটায়। ঠিক আছে, এটা অন করলে কি হবে, আপনি যে লিঙ্ক পাঠাবেন তার প্রিভিউ আর দেখা যাবে না। এতে আপনার আইপি অ্যাড্রেস থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে লিক হওয়ার চান্স কমে যায়। কিন্তু যদি আপনি কোনো একটা লিঙ্ক হোয়াটসঅ্যাপে পাঠালেও কিন্তু তার প্রিভিউ দেখতে পাচ্ছেন না, সেরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে এটা অফ করে রাখবেন, তাহলে প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এবং শেষে আমি প্রথমেই এইটা সেটিংটা দেখেছিলাম যে অ্যাকাউন্ট সেটিংয়ের ভেতরে গিয়ে এই সুবিধাগুলো আছে, সেটা আমি যেহেতু প্রথমেই দেখিয়েছি, এটা আর ব্যাখ্যা করলাম না। আমি এখান থেকে বাইরে বেরিয়ে আসি এবং এখানে দেখুন প্রাইভেসি চেক আপ রয়েছে, এর ভেতরে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখুন প্রথম অপশান, চুজ হু ক্যান কন্ট্যাক্ট ইউ। এখান থেকে আপনি ঠিক করতে পারবেন যে কে আপনাকে কল বা মেসেজ করতে পারবে। অচেনা লোকজনকে অ্যাভয়েড করতে এটা খুব ইউজফুল। এটা গ্রুপের ক্ষেত্রে সাইলেন্ট আননোন কল, ব্লক কন্ট্যাক্ট ইত্যাদি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং তারপরে দেখুন এখানে রয়েছে কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফো। ঠিক আছে, যেখানে লাস্ট সিন, প্রোফাইল ফটো, অ্যাবাউট এই সমস্ত রয়েছে। যে রিড রিসিভ যেগুলো আমি আগেই দেখিয়েছি, সেগুলো এখান থেকেই কিন্তু সিলেক্ট করা যায়। অ্যাড মোর প্রাইভেসি টু ইউর চ্যাট, এই জায়গাটায় এসে আপনি কিন্তু অ্যাপ লক, ডিফল্ট মেসেজ টাইমার, এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড ব্যাকআপ, এইগুলো এই সেটিংগুলো আপনি করে নিতে পারবেন। এবং লাস্টে রয়েছে অ্যাড মোর প্রোটেকশন টু ইউর অ্যাকাউন্ট, এই জায়গাটা এসে টু স্টেপ ভেরিফিকেশান, পাসকি, রিকভারি ইমেল, এগুলো যদি এখনও না করা থাকে, এখান থেকে আপনি ডাইরেক্ট কিন্তু করে নিতে পারেন। এবং এখান থেকে আমরা বাইরে চলে আসি এবং আরও বাইরে চলে আসি, প্রাইভেসি কমপ্লিট হয়ে গেছে। আফটারটা আপনি জানেন যে এখানে আপনি ক্রিয়েট করতে পারেন আপনার নিজের মতো করে ছবি, এবং তারপরে এখানে যে অপশানগুলো রয়েছে আপনি এগুলো লিস্ট বানাতে পারেন। এগুলো ছোট ছোট বিষয়, অনেক ক্ষেত্রে আবার কাজেও লাগে। চ্যাটের ভেতরে খুব ইম্পর্টেন্ট কিছু রয়েছে। প্রথমে থিম, আপনি কি ধরনের রাখতে চান, ডিফল্ট চ্যাট থিম, এখানে অনেক কিছু থিম রয়েছে, আপনি সেগুলোর থেকে বাছাই করতে পারেন। এন্টার ইজ সেন্ট, এটা যদি আপনি অন করে রাখেন, কিবোর্ডের এন্টার চাপলেই মেসেজ সেন্ড হয়ে যাবে, কিন্তু ভুল করে সেন্ড হওয়ার চান্স বেশি, তাই এটা অফ রাখাই ভালো। আর মিডিয়া ভিজিবিলিটি, এটা অন যদি থাকে, হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও সরাসরি আপনার গ্যালারিতে সেভ হবে। প্রাইভেসি চাইলে এটা অফ করে দিতে পারেন। ঠিক আছে, আর যদি অন রাখতে চান ভালো, যেটা আপনার প্রয়োজন। এবার ফন্ট, এখানে দেখুন, এখানে আপনি চ্যাটের লেখার সাইজ ছোট বা বড় করতে পারবেন। পুরোটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কেমনটি পছন্দ করেন, যে ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়, আমি চাইলাম মিডিয়ামই থাক। এবারে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন, এটা থাকলে ভয়েস মেসেজ না শুনেও টেক্সট আকারে পড়তে পারবেন, খুব ইউজফুল ফিচার। এটা কিন্তু এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে সিলেক্ট হয়ে যায়, এরপর আপনি ভয়েস মেসেজটাকে লেখা আকারে পড়তে পারবেন। ঠিক আছে, কিপ চ্যাট আর্কাইভড, এটা হচ্ছে যদি আপনি অন করে রাখেন, তাহলে আর্কাইভ চ্যাটে নতুন মেসেজ এলে সেটা আবার মেন ইনবক্সে আসবে না। ঠিক আছে, মানে আপনি যেটা হাইড করছেন সেটা হাইডই থাকবে। আর চ্যাট ব্যাকআপ কি, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি আপনার সব চ্যাট গুগল ড্রাইভ বা ক্লাউডে আপনি ব্যাকআপ নিতে পারবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে হয়, গুগল অ্যাকাউন্ট একটা দিতে হয়, অটোমেটিক ব্যাকআপ হবে কি হবে না সেটা এখান থেকে সিলেক্ট করতে হয়, কখন হবে, প্রত্যেক দিন, উইকলি, মান্থলি, সেটা আপনি সিলেক্ট করবেন। যে আপনি সঙ্গে ভিডিও নিতে চান নাকি ভিডিও বাদে নিতে চান, সেটাও সিলেক্ট করতে পারেন। এই নিচেরটাও খুব ইম্পর্টেন্ট, এন্ড টু এন্ড ইনক্রিপশন ব্যাকআপ, এটা দেখুন অফ রয়েছে, এটা অবশ্যই অন করে নেবেন। অন করার জন্য ইউজ পাসকি কিংবা অপশানে রয়েছে পাসওয়ার্ড আপনি দিতে পারেন, আর ইনক্রিপশন কি দিতে পারেন, সবথেকে ভালো একটা পাসওয়ার্ড দিয়ে দিন, তাহলে মিটে যায়। তাহলে এই যে ব্যাকআপ হওয়ার সময় কোনো রকম জটিলতা থাকে না, মাঝখানে কেউ কিছু করতে পারে না। এবং চ্যাট থেকে আমরা বেরিয়ে আসি, বেরিয়ে এসে এখানে দেখুন ব্রডকাস্টের একটা অপশান রয়েছে। এখানে মনে রাখবেন নতুন রুলস অনুসারে 1
থেকে 31, অর্থাৎ পুরো মাসের মধ্যে আপনি 35 বার এই কাজটা করতে পারবেন, তার বেশি কিন্তু আপনি করতে পারবেন না। এবং এখান থেকে এখানে দেখুন নোটিফিকেশান আছে, প্রচুর নোটিফিকেশান আছে, আপনার যেটা দরকার হয় সেটা রাখুন, বাকিগুলো না রাখলেও চলবে, এ নিয়ে আর কী বা বলবো। এবং এখান থেকে এখানে স্টোরেজ অ্যান্ড ডেটা, এর ভেতরে যদি আপনি আসেন, এবারে প্রথমে দেখুন লেখা আছে ম্যানেজ স্টোরেজ। এই জায়গাটা যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি দেখতে পাবেন কোন চ্যাট বা মিডিয়া সবথেকে বেশি জায়গা নিচ্ছে। অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা এখান থেকে খুব সহজ হয়ে যায়। যদি আপনি ডিলিট করেন, আপনার স্পেস ফাঁকা হয়ে যায়। এখান থেকে লার্জ দ্যান 5 MB এখানে এসেও আপনি এই কাজগুলো করতে পারেন। এখান থেকে যে ফাইল ডিলিট করতে চান, যা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর উপরে ডিলিট অপশান আছে, সেখান থেকে খুব ইজিভাবে ডিলিট করা যায়। এই জায়গাটা যত ফাঁকা থাকবে ততই ভালো। এবারে দেখুন এখানে নেক্সট আছে নেটওয়ার্ক ইউজ। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ কতটা ডেটা ব্যবহার করছে, কত MB সেন্ড আর রিসিভ করছে। অর্থাৎ এখানে ক্লিক করলে মিডিয়া, কল ইত্যাদি ইত্যাদি কীরকম কী ব্যবহার হচ্ছে, এখানে সেন্ড আর রিসিভ দুটো এখানে অপশান আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবারে ইউজ লেস ডেটা ফর কলস, আপনি যদি কল করার সময় আর কম খরচ করতে চান ডেটা, সেক্ষেত্রে এটা অন রাখতে পারেন, তা না হলে অফ থাকুক, কোনো অসুবিধা নেই। আর প্রক্সি, এটা মূলত রেস্ট্রিক্ট নেটওয়ার্ক বা ব্লক থাকলে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য ব্যবহার করা হয়। সাধারণ ইউজারদের এটার প্রয়োজন হয় না, এটা যেমন আছে তেমনই থাকুক। মিডিয়া আপলোড কোয়ালিটি, এখান থেকে আপনি ঠিক করতে পারবেন ছবি বা ভিডিও কোন কোয়ালিটিতে পাঠাবেন। এখানে দুটো অপশান রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, নর্মাল কোয়ালিটি আর HD কোয়ালিটি, মানে একটু ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি। এবার যেটা আপনি চান সেটা সিলেক্ট করে সেভ করে রাখলে প্রত্যেকবার আর চেঞ্জ করার প্রয়োজন হবে না। একই রকমভাবে অটো ডাউনলোড কোয়ালিটি, আপনি কেমন চান সেটা অটো রাখতে পারেন, স্ট্যান্ডার্ড কোয়ালিটি রাখতে পারেন, HD কোয়ালিটি রাখতে পারেন, যেটা আপনার প্রয়োজন সেইভাবে রেখে আপনি সেভ করে দিন। এবারে খুব বেশি ইম্পর্টেন্ট এটা মিডিয়া অটো ডাউনলোড, দেখুন এই জায়গাটায় আমি অফ করে রেখেছি, কারণ অটোমেটিক ডাউনলোড হওয়াটা ভালো নয়। কিন্তু আপনি যদি চান অটোমেটিক ডাউনলোড হোক, তাহলে এগুলো অন করে দিয়ে ওকে করে দিন। আমি সবসময় বলবো এগুলোকে অফ করে দিন, কারণ অটোমেটিক ডাউনলোড হওয়া কোনোভাবেই ভালো নয়। এমনকি যখন ওয়াইফাই কানেকশান রয়েছে তখনই, যখন রোমিং আছে তখন আমি সব জায়গা ফাঁকা করে দিয়েছি, কারণ আমি চাই না অটোমেটিক ডাউনলোড হোক। এবং এখান থেকে আমি বাইরে চলে আসলাম। এবার অ্যাক্সেসিবিলিটি, এখানে দেখুন ইনক্রিজ কন্ট্রাস্ট, এটা অন করলে স্ক্রিনের কালার একটু ডার্ক হয়ে যায়, ফলে লেখা পড়তে সহজ হয়, বিশেষ করে লাইট মোডে। ঠিক আছে, আর এরপরে আছে দেখুন অ্যানিমেশান। এখানে আপনি ঠিক করতে পারবেন স্টিকার আর GIF যেগুলো রয়েছে অটোমেটিক্যালি চলবে কি না, অর্থাৎ নড়াচড়া করবে, সেটা ইমোজির ক্ষেত্রেও, স্টিকারের ক্ষেত্রেও, GIF ফাইলের ক্ষেত্রেও। ঠিক আছে, এটা আপনি এখান থেকে করতে পারেন। এবার আপনার ফোন যদি একটু স্লো হয় বা আপনি ডিস্ট্র্যাকশান কমাতে চান, তাহলে অ্যানিমেশান অফ রাখাই ভালো। এখানে যে অ্যানিমেশানগুলো রয়েছে এগুলো অফ রাখা ভালো, তা না হলে অন রাখুন, কোনো অসুবিধা নেই। আর ইনক্রিজ কন্ট্রাক্টসের ক্ষেত্রেও তাই, আপনার যেমনটি পছন্দ তেমনটি করতে পারেন। এবার আমরা বাইরে চলে আসলাম। এবারে দেখুন এখানে আছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি হোয়াটসঅ্যাপ কোন ভাষায় ব্যবহার করবেন সেটা চেঞ্জ করতে পারবেন নিজের সুবিধা অনুযায়ী। এবং এরপরে দেখুন রয়েছে হেল্প। এই হেল্প অপশানে যদি আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে হেল্প সেন্টারে আপনি যেতে পারেন, কন্ট্যাক্ট সাপোর্ট সব কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর তারপরে রয়েছে সেন্ড ফিডব্যাক, আপনি যদি কোনো বাগ বা প্রবলেম দেখেন সরাসরি হোয়াটসঅ্যাপকে রিপোর্ট করতে পারেন। ঠিক আছে, এবং এখান থেকে যদি আমরা বাইরে চলে আসি, এখানে দেখুন ইনভাইট এ ফ্রেন্ড, এখানে আপনি অন্য কাউকে হোয়াটসঅ্যাপ জয়েন করতে ইনভাইট করতে পারেন। ঠিক আছে, আর আর্লি অ্যাক্সেস টু ফিচার, জয়েন দ্য বিটা প্রোগ্রাম, নতুন ফিচার সবার আগে ব্যবহার করতে চাইলে বিটা প্রোগ্রাম জয়েন করতে পারেন। এতে মাঝে মাঝে বাগ থাকতে পারে, কাজেই আপনি যদি না চান সেটা অফ রাখুন, সেটাও ভালো। ঠিক আছে, আর আপনি যদি চান সেটা অন রাখতে পারেন। এবং এখান থেকে যে লাস্টে দেখুন অ্যাপ আপডেট রয়েছে, এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ আপডেট আছে কি না। ঠিক আছে, এটা দেখলে এখান থেকে বোঝা যায়। এবং এর পরেও কিছু অপশান রয়েছে, আপনি যদি চান যে ডাইরেক্ট ইনস্টাগ্রামে যাবেন, ফেসবুকে যাবেন বা মেটা AI অ্যাপে যাবেন, থ্রেডসে যাবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে সেখানে পৌঁছে যাওয়া যাবে। এখানে আছে চ্যাট সেকশান, এখান থেকে আপনি চ্যাট করতে পারেন। এগুলো আর নতুন কি, আপডেটের মধ্যে রয়েছে আপনার অ্যাড স্ট্যাটাস আপনি দিতে পারেন, বাকি যারা স্ট্যাটাস দিয়েছে সেগুলো পড়তে পারেন। এগুলো চ্যানেল রয়েছে, এগুলো আপনারা জানেন, কমিউনিটির মধ্যেও আপনি এগুলো বোঝেন। কলের মধ্যে আপনি ভিডিও কল করতে পারেন, এখানে শিডিউল করে রাখতে পারেন, এগুলো সবই মোটামুটি আপনার জানা রয়েছে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও দেখুন উপরে অপশান রয়েছে ক্যামেরার, এখান থেকে আপনি কিন্তু আর ক্যামেরার মাধ্যমে ছবি বা ভিডিও তুলতে পারেন, ডাইরেক্ট সেগুলো সেন্ড করতে পারেন। উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করলে
করলে নিউ গ্রুপ এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনি যেটা সেকেন্ড পারেন নিউ কমিউনিটি ক্লিক করতে পারেন, ব্রডকাস্ট লিস্ট বানাতে পারেন, লিঙ্ক ডিভাইস এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি কিন্তু ইউজ হোয়াটসঅ্যাপ অন আদার্স ডিভাইস, ঠিক আছে, লিঙ্কে ডিভাইস সেটা আপনি এখান থেকে করতে পারেন। তাছাড়া আপনি যেটা করতে পারেন যে আপনার যে স্টার্টস মেসেজগুলো রয়েছে সেটা এখান থেকে আপনি দেখতে পারেন এবং এখান থেকে পেমেন্টও করতে পারেন, রিড অল করতে পারেন। আর এখান থেকে আপনি মেটা এআই এর সাহায্যে যদি আপনার কিছু জানার থাকে তো আপনি এখানে ডাইরেক্ট লিখে সেগুলো খুব ইজিভাবে জানতে পারেন। চ্যাটের মধ্যে দুটো ইম্পর্টেন্ট সেটিং দেখাতে ভুলে গিয়েছিলাম, তো আপনি এটাও জেনে রাখুন যে ট্রান্সফার চ্যাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অপশান দিয়ে খুব সহজে আপনার সব হোয়াটসঅ্যাপ চ্যাট এক ফোন থেকে আর এক ফোনে নিয়ে যেতে পারবেন। কোনো ডেটা লস হবে না, সব চ্যাট মিডিয়া ঠিকঠাক চলে যাবে। এবং আরেকটা যে অপশান রয়েছে চ্যাট হিস্ট্রি, এখান থেকে আপনি আপনার চ্যাট এক্সপোর্ট করতে পারেন, আর্কাইভড অল চ্যাট করতে পারেন, ক্লিয়ার অল চ্যাট করতে পারেন এবং ডিলিট অল চ্যাট করতে পারেন। এছাড়াও যে ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে কোনো একটা চ্যাটের ভেতরে যখন আপনি গেলেন তখন দেখুন নিচে তো এখানে মেসেজ লেখার জায়গা আছে, সেটা তো আপনি জানেন। এবারে এই জায়গা অ্যাটাচমেন্টের জায়গায় এসে আপনি গ্যালারি থেকে ছবি ভিডিও আনতে পারেন, ডাইরেক্ট এখান থেকে ক্যামেরা ইউজ করতে পারেন, লোকেশান ইউজ করতে পারেন, কন্ট্যাক্টস দিতে পারেন, ডকুমেন্টস দিতে পারেন, অডিও পোল ক্রিয়েট করতে পারেন, পেমেন্ট, ইভেন্ট এবং এআই ইমেজ জেনারেট করতে পারেন। এছাড়া এখানে সাইডে ক্যামেরা রয়েছে, ক্যামেরা ইউজ করতে পারেন। উপরে দেখুন যে কোনো একটা মানুষের সাথে চ্যাটের ক্ষেত্রে উপরের এখানে ভিডিও কল কিংবা নর্মাল কলও করতে পারেন। 3 ডট পয়েন্টে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ভিউ কন্ট্যাক্ট, সার্চ, মিডিয়া, লিঙ্ক, অর্থাৎ এই চ্যাটের সাথে যেগুলো হচ্ছিল সেগুলো, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, চ্যাট থিম এবং মোরে ক্লিক করে আপনি এখানে রিপোর্ট, ব্লক, ক্লিয়ার চ্যাট, এক্সপোর্ট চ্যাট, অ্যাড শর্টকাট এবং অ্যাড টু লিস্ট এগুলো সব কিছু করতে পারেন। এছাড়াও কিছু কিছু ব্যাপার রয়েছে, যেমন এখানে দেখুন এই সাইডে যে মাইকটা রয়েছে এই মাইকটা ইউজ করে আপনি কিন্তু ভিডিও যেটা আপনি রেকর্ড করতে চান ভয়েস মেসেজ সেটাও করতে পারেন এবং সেটা খুব ইজিভাবে সেন্ড করতে পারেন। এরকম অনেক সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে, যদি কোনোটা মিস যায় সেটা অবশ্যই আপনি ধরিয়ে দেবেন। তাছাড়াও একটা চ্যাটের ভেতরে গিয়েও এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন ম্যানেজ স্টোরেজ রয়েছে, নোটিফিকেশান রয়েছে, মিডিয়া ভিজিবিলিটি রয়েছে, এনক্রিপশান রয়েছে, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ রয়েছে, চ্যাট লক রয়েছে, অ্যাডভান্স সেটিং রয়েছে, ট্রান্সলেট মেসেজ রয়েছে, ক্রিয়েট গ্রুপ করতে পারেন, এরকম বহু সেটিং রয়েছে যেগুলো আপনি করতে পারেন। কোন সেটিং আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।